দুধারে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে ঝর্ণা থেকে বেয়ে আসা জলধার। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য যদি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে পার্বত্য অঞ্চল বান্দরবনের দেবতাখুমে। আজকে আমরা ঘুরে দেখবো বান্দরবনের সবচেয়ে সুন্দর একটি খুম, দেবতাখুম। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই ট্রাভেল নিয়ে শুরু করি আমরা মোটরসাইকেল দিয়ে। আমরা প্রথমে মোটরসাইকেল দিয়ে আমাদের মানাচ রাস্তা থেকে ঢাকা যাই। ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম হয়ে আমরা চলে যাই বান্দরবন। বান্দরবন থেকে আমরা রওনা দিই বোয়াংছড়ি হয়ে দেবতাখুমের উদ্দেশ্যে। দুদিকে পাহাড়, উঁচু উঁচু পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি হচ্ছে এই বান্দরবন। দেবতাখুম যেতে চাইলে প্রথমে বান্দরবন আসতে হবে। ঢাকা থেকে এসি, নন এসি সব ধরনের বাসে বান্দরবন যায়। এছাড়া বাসের মধ্যে হানিফ, সেন্ট মার্টিন, হুন্ডাই ও সদিয়া পরিবহন খরচ হবে 1200 থেকে 1800 টাকা এসি। তাছাড়া নন এসিতে যদি যান তাহলে খরচ হবে 800 থেকে 1000 টাকার মধ্যে। এখানে রয়েছে মোটরসাইকেল রাখার সুবিশাল জায়গা। আর এখানের পর থেকে আপনারা আর মোটরসাইকেল নিয়ে অথবা কোনো গাড়ি নিয়ে ভিতরে যেতে পারবেন না। এখন আমি আছি দেবতাখুম থেকে বেয়ে আসা ছোট্ট একটি নদী। এই নদী দিয়ে মূলত দেবতাখুম থেকে যে ঝর্ণা দ্বারা বয়ে আসে, এই পানিগুলো এখান দিয়ে আসে। এখানকার পানিগুলো খুবই ঠান্ডা, কারণ যেহেতু দেবতাখুমের ভিতরে সূর্যের আলো তেমন একটা পৌঁছায় না, সেজন্য দেবতাখুমের ভিতরে কিন্তু জলধারা বেশ ঠান্ডা থাকে। রৌদ্রটা প্রচুর, প্রখর রৌদ্রের মধ্যে ঠান্ডা একটু পানি দিয়ে হাত মুখ ধোয়াটা অনেকটা সুযোগ। বন পেরোনোর পরে দেখতে পেলাম যে কিছু পাহাড়ি জনগোষ্ঠী যারা এখানে বসবাস করে তাদের বাড়িঘরগুলো খুবই সাজানো গোছানো, পরিষ্কার। কারণ দেখতে পাচ্ছেন যে তাদের মাটি থেকে কিছুটা উপরে তাদের বাসা। এটি আসলে আমরা যতটুকু জানি যে পাহাড়ি অনেক হিংস্র জন্তুরা যাতে আক্রমণ না করতে পারে, সেজন্য তারা মাটি থেকে কিছুটা উপরে তাদের বাড়িঘর স্থাপন করে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর তাদের বাড়িঘরগুলো। তো এখন আমরা চলুন একটু সামনে যাই। এটি হচ্ছে দেবতাখুমের প্রায় কাছাকাছি একটি জায়গা। এটি নেমে তারপর আমরা যখন সামনে যাবো তখনই আসলে মূল আকর্ষণগুলো শুরু হবে। আর বিশেষ করে আপনারা যখন বর্ষাকালে আসবেন তখন কিন্তু এখানে এখান দিয়ে পায়ে হেঁটে যাওয়া লাগে না, তখন আপনারা নৌকা দিয়ে যেতে পারবেন। এখন যেহেতু বর্ষাকাল নেই, শুকনো মাস, সেজন্য আপনারা কিন্তু এখানে প্রচন্ড রোদ্রের মধ্যে কিন্তু হেঁটে যেতে হবে, অনেকটা জায়গায় হেঁটে যেতে হবে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার উঁচু নিচু জায়গায় পাহাড়, ছোট ছোট পাহাড় বেয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে এই দেবতাখুমে। লেখা রয়েছে আই লাভ দেবতাখুম। আর সামনে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পটা, এই ক্যাম্পের ভিতরে কিন্তু আপনার নৌকা ভাড়া করতে হবে। আর এগুলো হচ্ছে আসলে মূলত যে এই ভাঁজ দিয়ে তৈরি করা হয় বেলা, এই বেলাগুলো আপনারা এখান থেকে ভাড়া করতে পারবেন। জনপ্রতি হচ্ছে 200 টাকা, আগে একটু কম ছিল, তো এখন একটু বেশি নিচ্ছে, তারা 200 টাকা নিচ্ছে। প্রিয় দর্শক, সামনে দেখতে পাচ্ছেন অনেক ছোট বড় অনেক পাথর। এই পাথরগুলো কিন্তু সেই দেবতাখুম থেকে পানি, ঝর্ণার পানিগুলো এই পাথরের উপর দিয়ে কিন্তু বহমান থাকে। তো আসলে এই পাথরগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেবতাখুম সব সময় যাওয়া যায়, এক এক সময় এক এক রূপ ধারণ করে এই দেবতাখুম। বর্ষাকালে পানি প্রবাহ বেশি থাকে আর শীতকালে কমে যায়। বর্ষায় পানি বেশি থাকে বলে যাওয়াটা কষ্টসাধ্য এবং
পানির রং স্বচ্ছ থাকে না। এছাড়া বর্ষায় ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা থাকে। সেই জন্য সবচেয়ে ভালো বর্ষা পরবর্তী সময়ে যাওয়া। দেবতা খুম সহ বান্দরবনে যে কোনো খুম দেখতে যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস। তো বড় ভাইরা আপনাদের কি অবস্থা, কখন আসছেন আপনারা বলেন? নৌকা পান নাই? টিকিট না পাওয়াটা আসলে দুঃখজনক বিষয়, কিন্তু পানি তো না সেরকম ভাবে, ঝর্ণাও নাই। যাই হোক, তারা এসে আপনাদের কেমন লাগতেছে বলেন? আর কি হাঁটলাম আর কি, এতটুকু ঘুরতে পারতাম, ওইবার যাইতে পারতাম, তাইলে ভালো লাগতো। খুম অর্থ হচ্ছে জলধার। দেবতা খুম মূলত তারাছা খালের একটি অংশ, যার দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা এবং গভীর পানির পাথুরে জায়গা। বান্দরবানে ছোট বড় অনেক খুম আছে, যেমন থানচির, আবিয়া খুম, বেলু খুম ইত্যাদি। তবে বান্দরবানে ঘুরে দেখার মতো যত খুম আছে তার মধ্যে দেবতা খুম সবার কাছে জনপ্রিয়। এর কারণ হলো খুব সহজে এই জায়গা থেকে ঘুরে আসা যায়। প্রিয় দর্শক, এই দেবতা খুম ভ্রমণে কিছু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। সেগুলোর মধ্যে রয়েছে কচ্ছপতলিতে গিয়ে আর্মি ক্যাম্পে রিপোর্ট করাতে জাতীয় পরিচয় বা আইডির ফটোকপি লাগবে, তারপর দেবতা খুম ঢুকতে পারবেন। কচ্ছপতলির পর থেকে ফোনে নেটওয়ার্ক পাবেন না। ট্রেনিং এর জন্য ট্রেকিং বুট ব্যবহার করুন, চাইলে প্লাস্টিক বা রাবারের স্যান্ডেল ব্যবহার করতে পারেন। বেলায় চড়ার জন্য লাইফ জ্যাকেট অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। সাঁতার না জানলে অবশ্যই পানিতে নামবেন না। পানির নিচে বিশাল বিশাল পাথর আছে, সাবধানে থাকবেন। এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল। উঁচু পাহাড়ের খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুব শান্ত এবং কোলাহল মুক্ত। এত খাব রাস্তা, একবার পিচ্ছিল খাইলে জীবন বরবাদ। দূর যাব। স্থানীয়দের মতে এই খুমের কিছু কিছু জায়গার গভীরতা প্রায় 50 ফুট। এগুলো হচ্ছে নৌকা, এগুলো দিয়ে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা আসলে মূলত ভিতরে প্রবেশ করব না, আমরা যেহেতু নৌকার টিকিট কাটে নাই, প্রচন্ড ভিড়, অনেক পর্যটক আসে, সেজন্য আমরা আসলে যে আমরা অল্প সময়ের জন্য আসছি। তো আমরা এখানে যে টিকিট পাবো এবং যাদেরকে নিয়ে গিয়েছে আবার ওই পাশে তাদেরকে আবার ফেরত দিয়ে আমাদেরকে নিবে, সময়টুকু মনে হয় কম পাবো, সেজন্য আমরা টিকিট কাটি নাই। বাসের বেলায় চেপে এই খুমের ভিতর যাওয়ার সময় পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয়। এর পানিও বেশ স্বচ্ছ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের এই দেবতা খুম ভ্রমণের সবকিছু। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।